এই হচ্ছে ওয়েবসাইট wbcap.in। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের একটাই অপেক্ষা ছিল, কলেজে কবে ভর্তি হব। সেই অপেক্ষার অবসান হয়েছে। তোমরা অলরেডি জানো যে আগামীকাল থেকে মানে 24শে জুন থেকে তোমাদের কলেজের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, চলবে 7ই জুলাই পর্যন্ত। বিস্তারিত জানবো সেই সম্বন্ধে, কি কি করতে হবে, কোন ওয়েবসাইটে যেতে হবে হয়তো তোমরা জেনেছো ইতিমধ্যে, তবু কি কি ডকুমেন্টস লাগবে, ওয়েবসাইটের কিভাবে ফর্ম ফিল আপ করবো, সেই বিষয়গুলো সবার নখদর্পণে নেই। তো সেই সমস্ত খুঁটিনাটি তথ্য জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা নতুন আছো রিকোয়েস্ট করবো তাদের এরকম ভিডিও এবং এডুকেশন রিলেটেড আরো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে জিওগ্রাফি 360 ডিগ্রি। তো চলো আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। It's time to learn geography 360 degree। তো প্রথমে ওয়েবসাইটে ভিজিট না করে আমরা আগে জেনে নিই কি কি জিনিসপত্র তোমাদের লাগবে, সঙ্গে তোমাদের রাখতে হবে। তোমাদের একটা ভালো ক্যাফেতে যেতে হবে যেখানে এই ফর্ম ফিল আপ আবেদন করা যায়। এরকম ভালো নির্বাচন করতে হবে যাদের বাড়িতে এই ল্যাপটপ বা কম্পিউটারের সুবিধা নেই। বাকি তোমরা যাদের বাড়ি ইন্টারনেট আছে, ল্যাপটপ বা কম্পিউটার আছে, তারা বাড়িতেই করতে পারো। তবে একটু যাচাই করে নিয়ে দেখে নিয়ে অবশ্যই সঠিকভাবে করতে হবে। তো সেটা আমরা জানবো, স্ক্রিনে দেখবো। তার আগে জেনে নিই আমাদের সাথে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি থাকতে হবে। অবশ্যই সেটা অবশ্যই স্ক্যান করে দেখো। 10ম শ্রেণীর মার্কশিট লাগবে, অবশ্যই লাগবে সেটা। তার সাথে এসসি এসটি ওবিসি বা ওবিসি এ ওবিসি বি এ যেগুলো আছে সমস্ত কিছু লাগবে। কেননা কিছুদিন আগেই একটা কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, তবে শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন এটা তোমরা দিতে পারো, অবশ্যই এটা গ্রাহ্য হবে। তারপর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, মানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে তার মার্কশিট লাগবে। যারা আর কি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের সেটা শংসাপত্র লাগবে, প্রমাণপত্র লাগবে। এই হলো বৈধ প্রমাণপত্র। তাছাড়া তোমাদের আইডেন্টিটি প্রুফ কি লাগবে, তোমরা আধার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, বা পাসপোর্ট থাকলে সেটা দিতে পারো। এর বাংলা শিক্ষা আইডি যদি তোমরা বানিয়ে থাকো, বাংলা শিক্ষার আইডি সেটা অবশ্যই থাকতে হবে তোমার সাথে, তুমি দিতে পারবে। বয়সের প্রমাণপত্র হিসাবে 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড, তাছাড়া 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দেওয়া যায়। এগুলো আমাদের সব স্ক্যান কপি দরকার, যেহেতু আমাদের অনলাইন ফর্ম ফিল আপ। আগে তো আমাদের সময় কি ছিল, আমরা প্রত্যেকটা কলেজে যেতাম, ফর্ম তুলতাম, পছন্দের কলেজ এইভাবে কিন্তু করেছি। তোমরা বাড়ি বসেই একসাথে 25টা কলেজে বা 25টা বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারো তোমরা একই সাথে। এবার তোমার ছবি লাগবে, ছবিটা অবশ্যই রঙিন হতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি হতে হবে, সেটা স্ক্যান করে নিতে হবে। আর তোমাদের সিগনেচারটাও কিন্তু স্ক্যান করে নিতে হবে। আর এই ফরম্যাটগুলো কি হবে, জেপিজি, জেপ্যাক বা পিএনজি, এই 3টে ফরম্যাটের মধ্যে হতে হবে। এবার তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে খুব ভালো, না থাকলে বাবা বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং আইএফএসসি কোডটা লাগবে ব্যাংকের অবশ্যই। আর সাথে রাখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে তার চেক বা পাসবুক যে প্রথম পাতা হয় সেটার তোমার জেরক্স বা ওই স্ক্যান কপি লাগবে। তো আবেদন করতে হবে কোথায়, wbcap.in, এটাই মূল ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট যদিও দিয়েছে wbsche.wb.gov.in, তো এটাই দেখলাম, কোনো বিস্তারিত তথ্য নেই এই বিষয়ে। তো একটাই ওয়েবসাইট, মূল ওয়েবসাইট ধরে রাখো, wbcap.in। তো আমরা বিস্তারিত জানবো, ওয়েবসাইটটা দেখে নিই। এই হচ্ছে ওয়েবসাইট wbcap.in। এখানে তোমাদের যেতে হবে। এই হচ্ছে পোর্টাল, দেখো ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। শুরু হচ্ছে আগামী 24শে জুন, আগামীকাল থেকে চলবে 7ই জুলাই, মানে 10 দিন হাতে তোমাদের কাছে টাইম। তো দেখো কিভাবে আমরা অ্যাডমিশন করবো, কি কি নিয়ম ফলো করতে হবে, কোন জায়গায় যেতে হবে। দেখো একটু নিচেই গেলে তোমরা দেখতে পাচ্ছ যে বাই ডিস্ট্রিক্ট আছে, বাই প্রোগ্রাম আছে, বাই সাবজেক্ট আছে, বাই কলেজ আছে, বাই ইউনিভার্সিটি আছে। এই 5 রকম ভাবে আমরা কিন্তু ভর্তির ফর্ম ফিল আপ করতে পারি বা সার্চ করতে পারি। তারপরে আগে প্রসিডিওর এগোবে। তো এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশন আছে, দেখো এখানে বলে দিচ্ছে। আমরা বাংলাটাই ওপেন করব প্রথমে, নিয়ম কানুনগুলো একটু দেখে নিই আমরা কিভাবে করতে হবে, বলে দিয়েছে এখানে। আমরা নিচের দিকে যাই, দেখো তো আমরা বলেই দিলাম কোন জায়গা থেকে তোমরা করবে, তো সেখানেই চলে যাব সেই অপশনটাতেই। দেখো কিভাবে করতে হবে। তার আগে তোমাদের প্রোফাইলও বানাতে হবে, লগ ইন করবে যখন তখন প্রোফাইলও বানাতে হবে।
সংক্রান্ত অন্যান্য তথ্য জানানোর জন্য এই দেখো সেটিংস বিকল্প তথ্য এখান থেকে জানতে পারবে তোমরা। তারপরে কি আছে, সিলেক্ট ফিচার্স, দেখো হোম পেজ স্ক্রল ডাউন করলে এটি দেখতে পাবে। এখান থেকে কি ইউজি কোর্স প্রোগ্রাম ভর্তি প্রক্রিয়া বিভিন্ন ধাপগুলি সম্পর্কে জানো। এই ধাপগুলো হচ্ছে এখানে। দেখো প্রথমে যেটা বললাম আমরা বাই ডিস্ট্রিক্ট, আমরা এটাকে একটু বড় করে নিই, তাহলে কি হবে পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো। আমরা একটু এটাকে বড় করে নিই। তো বাই ডিস্ট্রিক্ট বলে আছে, ডিস্ট্রিক্ট জেলা ভিত্তিক অনুসন্ধান করতে পারো, বা এই দেখো যেটা বললাম প্রোগ্রাম ভিত্তিক বা বিষয় ভিত্তিক বা কলেজ ভিত্তিক, বা এদিকে এই যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক আমরা সার্চ করতে পারবো। 5টি উপায় করা যাবে। লগ ইন করতে হবে। দেখো এখানে যদি তুমি একটা জেলা দাও, প্রোগ্রাম কোন প্রোগ্রামে ভর্তি হচ্ছ, বিএ, বিএসসি না বিকম দিতে হবে। সিলেক্ট কলেজেস, কোন তোমার পছন্দের কলেজ, তবে সাবমিট করলেই সার্চ করলেই কলেজটা দিয়ে দেবে। তার পরবর্তী দেখো ডিগ্রি প্রোগ্রাম, কোন প্রোগ্রাম অনার্স এই বিষয়টা, সাবজেক্ট সিলেক্ট করলে, ডিস্ট্রিক্ট বা কলেজ সিলেক্ট করলে, সার্চ করলে এইভাবে। তার পরবর্তী বিকল্প কি আমাদের কাছে, সাবজেক্ট, কোন সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই বিষয়টা দিলে, সেই বিষয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম দিলে, হ্যাঁ তোমার কলেজের নাম দিলে, কোন কলেজে তুমি ভর্তি হতে চাও সার্চ করলে কলেজের ডিটেলস দিয়ে দেবে। তারপর দেখো ভাই কলেজ আইডি, কলেজ দিয়ে পুরো কলেজের নাম দিয়ে তুমি দেখবে পুরো কলেজের লিস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ আছে সব লিস্ট পরপর আসবে সার্চ করলে। এটা একটু বেশি কঠিন হয়ে যাবে তোমার জন্য, যদি ডিস্ট্রিক্ট দিয়ে দাও আমার মনে হয় খুব সুবিধা, বা তুমি যদি ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ করো সেক্ষেত্রেও কিন্তু সুবিধা। ধরো কল্যাণী ইউনিভার্সিটি বলে সার্চ করলাম, প্রোগ্রাম দিলাম আমি, ধরো বিএ করব, বিএ ডিগ্রি নেবো, সেটা সার্চ করলাম, তার মধ্যে কলেজের লিস্টগুলো দিয়ে দেবে, কল্যাণীর মধ্যে যে কলেজগুলো আছে কল্যাণী ইউনিভার্সিটিতে সেভাবে দিয়ে দিল, তারপর আমি সার্চ করলাম। এটা মানে আরো সব থেকে বেশি সুবিধা হবে এইভাবে। তো এইভাবে তোমাদের যেই যে দেখো যে কলেজের লিস্ট এরম ভাবে চলে আসবে নিচেই। দেখো কলেজের প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র দেখা যাবে এবং ফলগুলি পছন্দ অনুযায়ী সাজাতে পারবো। তুমি কোন কোন কলেজটাকে তুমি পছন্দ অনুযায়ী সাজাতে পারবো, অ্যালফাবেটিক্যালি সাজাতে পারবা, পছন্দ অনুযায়ী মার্ক করে সাজাতে পারবা, এভাবে কলেজের লিস্ট দিয়ে দেবে। তারপর দেখো কলেজের এখানে ওয়েবসাইটের কথা বলা আছে, তো এটাকে তুমি সেভ করে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো এই ফাইলটাকে। তো কলেজের দেখো ওয়েবসাইট কথা বলা আছে, আমরা ডাউনলোড করে যদি দেখি তাহলে ওপেন ফাইল যদি করি, এটাকে আমার ডেস্কটপে নিয়ে নিই, বাইরে যদি সেভ করে নিই, ডাউনলোড করে নিই, তাহলে আমরা পিডিএফটা আরো বড় করে দেখতে পারবো, তাই তো। করলাম, ডাউনলোড হয়ে গেল, খুললাম, তাহলে আমরা বেটার ভার্সনে দেখতে পাবো, ভালো করে দেখতে পাবো। চলে যাই আমরা নিচের দিকে যেখানে আমরা ছিলাম। দেখো আমাদের ইউনিভার্সিটির লিস্ট এইভাবে দিয়ে দেবে, যে কলেজের লিস্ট এইভাবে দিয়ে দিল। আমরা একটু বড় করে নিই, একটু বড় করে নিই। দেখো এখানে কলেজের এই যে ওয়েবসাইটে দিতে হবে, ওয়েবসাইট দিয়ে দিয়েছে। দেখো কলেজের পুরো নাম দিয়ে দিয়েছে, প্রত্যেকটা কলেজের নাম, যে ইউনিভার্সিটি যে কলেজ বা ডিস্ট্রিক্টে যে কলেজ সেগুলোর নাম, কোন কোন ডিগ্রি এখানে আছে, কোন কোন সাবজেক্টে অনার্স আছে, ডিটেলস দিলে ওয়েবসাইট লগ ইন কীভাবে করবে দেখো ওয়েবসাইট বলে দিয়েছে, যে কলেজের ওয়েবসাইট। তো এই অনুযায়ী তোমার কলেজের ওয়েবসাইট। তো এই যে কলেজের প্রতিষ্ঠান সম্পর্কে বিশদ জানতে এই আইকনটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে আমরা ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারবো। তাহলে লগ ইন, এই যে কলেজের এখানেই দেখো তোমার কোর্স ফি সাবজেক্ট অনুযায়ী ডিটেলস, এই যে ইলেকটিভ সাবজেক্টের অপশানগুলি প্রত্যেকটা দিয়ে দিয়েছে, এই ফিচার্সগুলো দেখা যাবে, আমরা দেখতে পাবো কোন কোনটায় কী কী ফি আছে, ডিটেলস দিয়ে দেবে এইখানেই। ঠিক এই ওয়েবসাইট, তারপরে একটা অপশান, তারপরে দেখো এই যে কোর্স ফি ডিটেলস আমরা জেনে গেলাম, প্রতিষ্ঠান যদি হোস্টেলের সুবিধা থাকে সেটাও দেখা যাবে ওখানে। তারপর কি বলছে 3 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ হচ্ছে সিট ম্যাট্রিক। দেখুন এই যে সিট ম্যাট্রিক বলে আছে, ঠিক এই দেখো কলেজের এই পাশেই ওয়েবসাইটের পাশে সিট ম্যাট্রিক যে অপশানটা, তো এই যে সিট ম্যাট্রিক্স বলে যেটা আছে সেইখানে তুমি এইটা আমরা দেখতে পারো। পরবর্তী স্টেপ হচ্ছে সিট ম্যাট্রিক্স দেখতে পাবো, পজিশনে এই কোর্সগুলি সিট ম্যাট্রিক্স ক্যাটাগরি অনুযায়ী আসন সংখ্যা কত জানা যাবে, আমরা জানতে পারবো যে সিট ম্যাট্রিক্স দেখলে। জেনে গেলাম আমরা, মানে জেনারেল কত আছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি বা ইডাব্লিউএস কত আছে সব দেখে ফেললাম। তারপরে লগইন এর পরবর্তী বিকল্পগুলি। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
এখানে দিলাম কোর্সটি এলিজিবিলিটি এবং মেরিট ইন্ডেক্সটি নিয়মাবলী দেখার জন্য এই আইকনটিতে ক্লিক করতে হবে, পরবর্তী আইকনে ক্লিক করতে হবে। মানে এই যে কলেজের নাম দিয়ে তুমি প্রথম যে কলেজ চুজ করছো, ওয়েবসাইট ভিজিট করো, সিট ম্যাট্রিক্স দেখো, কোর্স ফি দেখো, তারপর এলিজিবিলিটিতে ক্লিক করো, এই ডিটেলসটা জেনে নাও। তারপর লগ ইন, রেজিস্টার নাও করে এই বটমে ক্লিক করতে হবে, রেজিস্টার নাও বলে ক্লিক করে রেজিস্টার নাও বলে ক্লিক করতে হবে। তারপরে কি কি লাগবে দেখো, আমি যেটা বলেই দিয়েছিলাম তোমাদের কি কি লাগবে আমি আগেই বলে দিয়েছি। তবে এই ফরম্যাটগুলো দেখো 2 MBর মধ্যে হতে হবে, হ্যাঁ, বয়সের প্রমাণপত্র 2 MBর মধ্যে হতে হবে, আবেদনকারী স্বাক্ষর 1 MBর মধ্যে হতে হবে। অনেকটাই জায়গা দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় 10 কেবির মধ্যে, 50 কেবি, 100 কেবির মধ্যে হয়, তো 2 MB 1 MB জায়গা দিয়েছে অনেক জায়গা। ব্যাংকের চেক বা পাসবুকের যেটা বলেছিলাম আমি আগেই বলে দিয়েছি, সেটা 2 MBর মধ্যে, জায়গাটা আমার জানা ছিল না। এবার বলছে এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে ফোন করতে হবে তোমাদের 1800-102-8014 এই নাম্বারে, বা support@wbcap.in, এখানেও তোমরা ইমেল করতে পারো। তো স্টুডেন্ট লগইন তোমাদের করতে হবে, হ্যাঁ, রেজিস্টার নাও করতে হবে, স্টুডেন্ট লগইন করতে হবে, তোমার নাম, ইউজার আইডি দিতে হবে। আগে তোমাদের যখন রেজিস্টার করবে তখন তোমাদের এটা দিয়ে দেবে, আইডি পেয়ে যাবে, তারপর লগ ইন করতে হবে। এইভাবে তোমাদের রেজিস্টার করতে হবে, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি নথিভুক্ত করতে হবে, ডিটেলস দিতে হবে, এইভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের অনেকটা ইজি হয়ে গেল, এভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তোমরা একবার চেক করে দেখি, চলো একটা আমি মোটামুটি যদি ইউনিভার্সিটি দিয়ে দেখি, তাহলে আমার জানাশোনা ইউনিভার্সিটি হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। তারপরে আমি যদি বিএ অনার্স চাপড়ি, বিএ অনার্স ক্লিক করি, তার মধ্যে কি কি আছে দেখো, কোন কোন কলেজগুলো, যেমন ধরো চাকদা কলেজ সামনে আসছে, সার্চ করলাম, দেখো কি কি আসছে দেখো। প্রথমেই 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি বেঙ্গলি ইংলিশ, মানে চাকদা কলেজের মধ্যেই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কিন্তু এতগুলো পেজ খুলে গেল। তারপর ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সমস্ত কিছু কিন্তু খুলে গেল এখানে। বেঙ্গলি অনার্স চাকদা কলেজে 4 ইয়ার্স ডিগ্রি, এই দেখো ওয়েবসাইট ডিটেলস দিয়েছে, সিলেক্ট ম্যাট্রিক্স দিয়েছে, কোর্স ফ্রি, এখানে এলিজিবিলিটি, এখানে ক্লিক করলে দেখা যাবে। তারপর দেখো ইংলিশে কি আছে 4 ইয়ার্স ডিগ্রি, তারপর হিস্ট্রিতে আছে, ফিলোসফি আছে, সব আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, বিএ ডিগ্রি অনার্সে, পলিটিক্যাল সায়েন্স আছে, সংস্কৃত আছে। সাবজেক্ট ওয়াইজ কলেজের নাম দিয়ে আমরা দেখো সাবজেক্ট ওয়াইজ কিন্তু চাপলেই বেরিয়ে আসছে এই বিষয়গুলো। তো এলিজিবিলিটি চাপলাম, ডিটেলস দেখতে পাচ্ছি আমরা, দেখো সমস্ত ডিটেলস, ম্যাট্রিক রুলস, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। এইভাবে তোমাদের যেতে হবে এবং তারপরে ওয়েবসাইট ভিজিট করলে কলেজের সম্বন্ধে জানতে পারবে। তো কালকে পোর্টাল খুললে আরো বিস্তারিত জানতে পারবো, তোমাদেরও জানিয়ে দিতে পারবো। তো খেয়াল রাখো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো জিওগ্রাফি 360 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।